হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল রয় 03। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখানে কিছু চাল ছিল, রেশন থেকে যে চালগুলো দিয়েছে সেই চালগুলো ভাবছি আমি একটু ঝাড়বো। রেশনের চাল না ঝাড়তে হয় সবসময়, আর বাড়ির চাল মানে কিনা চাল যদি এমনি হয় তাহলে তো কোনো ব্যাপারই না। রেশনের চালগুলো একটু ঝাড়ি, কারণ ওগুলোর মধ্যে পাথর থাকে, তারপর মানে অনেক সময় অনেক কিছু থাকে, তো তার জন্যই। তো চালগুলো ঝেড়ে টেড়ে আমি আবার রেখে দেবো, যখন রান্না করব তখন নিয়ে নিয়ে রান্না করব, সুবিধা হবে। আর না হলে সবসময় যে যখনই রান্না করব তখনই ঝাড়বো, ওই যে একটা অসুবিধা হয়ে যায়। তো চাল ঝাড়বো এগুলো মানে আগের ভিডিও, তো তোমরা একটু মানিয়ে নিও। মানে আগের ভিডিও এখনকার ভিডিও একসঙ্গে অ্যাড করা আছে, ভিডিওগুলো ঠিক মতন শেয়ার করিনি ওই জন্য। তারপর কি বলছিলাম আজকে, আচ্ছা মানে এরপরে আমি রান্না বাড়া করবো। রান্না বাড়া কী করি না করি, কি করি না করি বলে দিচ্ছি। এখানে হলো চিড়ার পোয়া বানাচ্ছি, আর রান্না করব হলো মাছ, ডাল আর ফুলকপি ভাজা। এই দিয়ে মানে এই দিয়ে মানে খেতে দিব। আমার একটা দেওয়ার আসছে, মাসি শ্বশুর মানে মামা শ্বশুরের ছেলে, তো ও শাশুড়ি মা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো বাড়িতেই। বলছিলাম যে আমাদের এখানে খাওয়া দাওয়া কইরো, তো বললো ঠিক আছে। তো ওনাদেরকে খাওয়ার বানিয়ে খাইয়ে দাইয়ে মানে উনুন বানাবে তো আমার শাশুড়ি মা, তার জন্যই আর কি ওই কথাটা বলছিলাম। আর এখানে দেখো চিড়ার পোহাটা কীভাবে বানালাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর সর্ষে ফোড়ন দিলে ভালো হয়। তারপরে যদি কারি পাতা থাকে, হ্যাঁ ওইটা কারি পাতা দিলে ভালো হয় বেশি, তো সেটা ছিল না। মানে কারি পাতা, তারপরে হলো একটু চানাচুর ছড়িয়ে দিয়ে একটু লেবু রস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে চলে আসলাম, এটা হলো পরে, অনেক দিন পরের কথা বলছি। তো এই যে শাশুড়ি মা উনুন বানিয়ে দিবে, তো ঘরের মধ্যে আর উনুন বানাচ্ছি না, বাইরেই বানাচ্ছি। আমি বেশিরভাগ উনুনে রান্না তো করব না, রান্না তো করবো আমি বাইরেই। আর এই ঘরটা এই জন্য বিছনাটা ঢুকানো হবে, যে কাঠের যে চৌকিটা আছে সেটাই। খুব অসুবিধা হয় আমাদের একটা ঘরে, মাঝে সাঝে কখনো একটু রেস্ট করতে হয়। তারপর আত্মীয় স্বজন বা মামামের টিউশনি আছে, ওই সময় মনে হয় যে একটু শুয়ে থাকি, রেস্ট করি, কখনো কখনো হয় না পরিশ্রম হলে, ওই তার জন্যই। তো উনি এখানে মাটি কেটে কেটে আমাকে উনুন বানিয়ে দিয়ে, প্রথমে বললো যে দুইটাই বানিয়ে দিয়ে, আমি কই না একটাই রান্না করি না, দুটার মধ্যে আর কী করবো। তো একটা উনুনে বানিয়ে নিচ্ছি। মানে আমিও তো সামনের বার আমিও উনুন বানিয়েছিলাম, তো এবার বললাম ওনাকে। তো এই দেখো ওলট পালট মানে কী হয়েছে, পরে নাইটিটা আবার চেঞ্জ করলাম। না না, স্নান করিনি, স্নান টান করে আসলাম না, স্নান করে সব কাজকর্ম সেরে ওদেরকে খেতে টেতে দিয়ে এখন চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। সামনেই তো শিবরাত্রি, তো ঘরটা তো পরিষ্কার করতেই হবে। ঘরের মধ্যে অনেক ময়লা টয়লা জমে গেছে, মাকড়সার জাল হয়ে গেছে, অনেকদিন দিয়ে ঘরটাও ঝাড়া হয় না, ওই জন্য ঘরটাকে পরিষ্কার করে রাখছি। মানে প্রতি মাসে আমি একবার হলেও ঘরটাকে এভাবে পরিষ্কার করি। আর বর্ষার দিনে আসলে তো বেশি করে করতে হয়, তো বর্ষা তো তখন না নোংরাটা বেশি হয়, ঝুল টুলগুলো এগুলোই। তো ফ্যানটা পরিষ্কার করছি আমি, কিন্তু ফ্যান মাঝে মধ্যেই চালাই। ওই যে ঘর লেপা মোছা করার পরে ঘরটা যদি যখন শুকানোর জন্য রাখি আমি, তখন কিন্তু ফ্যান চালিয়ে দিই, তো ফ্যানগুলো এই জন্য নোংরা হয়ে যায়। তো ফ্যান ট্যানগুলো মুছে নিলাম, তারপরে এই ঘরটা আমার ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেল। এখন ওইদিকে সবগুলো জিনিস আমি সরিয়ে সরিয়ে রাখবো, আর এই দিকটা এখন পরিষ্কার করব। ট্রেনটা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, মানে ভয়েসটা পরে আবার দিচ্ছি, ট্রেনের আওয়াজ না হলে আসবে। আর টিনগুলোর মধ্যে ধুলোবালি ঢুকে না, কেমন জানি হয়ে গেছে একটা দাগ দাগ, তো আমি খালি জল দিয়ে মুছতেছি টিনগুলো, তো সেটাতে পরিষ্কার হচ্ছে না। মনে হয় সার্ফ আর জলটা দিয়ে পরিষ্কার করলে হবে, কিন্তু বর সার্ফ দিতে দেয় না, বলে যে রংটা নাকি উঠে যাবে, এটাই বলে আমাকে। তো ওইদিকে আর করলাম না, না করে ঘরটা এমনি ঝেড়ে ঝেড়ে এদিকটা পরিষ্কার করে নেব। কেমন আমার জন্য মানে জিনিসপত্র না সরিয়ে পরিষ্কার না করলে না আমার ভালো লাগে না। যেদিন আমি পরিষ্কার করব সব একদম সুন্দর করে পরিষ্কার করলে ভালো লাগে, না হলে মনে জানি কি এমন একটা থাকে যায় যে ওইদিকে পরিষ্কার করলাম না, সাইডে হয়তো কিছু ছিল। তো এটাই করি। যদি এমনি এবার কাঠের খাট হতো না, তাহলে কিন্তু আমি করতে পারতাম না সেটা, ওই ভিতরে গিয়েই করতে লাগতো আমার। মানে খাটের তলাটা পরিষ্কার, তো খাটের তলাটা পরিষ্কার তো আমি করি, কিন্তু তবুও সাইডে আমার কেমন জানি একটা লাগে যে পরিষ্কার হয়তো হয়নি। তো এই দিকটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এরপর আমি ঘরের জন্য একটা জিনিস নিয়ে আসব, এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে। এই ব্লগে না একটা আমার ছোটো মোটো ইচ্ছে বলতে পারো। ইচ্ছে তো মানুষের অনেক থাকে, তাই না? ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সেই নিয়ে তো আমরা বেঁচে থাকি। সেটা থাকলেই বাঁচার ইচ্ছেটা না আর 10 গুণ বেড়ে যায়।
ইচ্ছে স্বপ্নগুলো থাকলে, ছোট ছোট ইচ্ছে, যে এই স্বপ্নটা আমার এই এতদিন পূরণ করে আমার হোক বা আমার পরিবারে যে যে কারে হোক না কেন, আমার বরের বলো আমার মেয়েরই বলো, ওদের ইচ্ছা যদি আমি পূরণ করতে পারি আমার ভালো লাগবে। তা আমি তো নিজের রোজগার কিছু করি না, যাই হোক। তো সেই ব্যাপারে পরে কথা বলছি। এই দেখো এখানে একটা কাপড় দিয়ে দিছি, সেদিন বলছি তোমাদেরকে কথাটা। এদিকে না একটা ফুটো ছিল, মানে ফুটোটা কিভাবে হয়েছে সেটাও বলি। ওই যে কিছু তুলো পড়ে না, কি বলে, গাছের যে তুলোগুলো পড়ে, তো আমার নিশু তখন ছোট ছিল, আমাদের বাড়িতে থাকতো তখন। ও কী করছে, ব্যাগের ওই যে ট্রলি ব্যাগের মাঝখানে রেখে দিয়েছিল, আর ওই দিয়ে ইঁদুর মানে কীভাবে ঢুকছে জানি না, কেটে হয়তো ওইদিকে ঢুকেছে। ঢোকার পর ওই জায়গাটা কাপড় দিয়ে রেখে দিচ্ছি, সেদিন দেখি কাপড়টা সরিয়ে আবার ভিতরে ঢুকে গেছে ইঁদুর। তারপরে আবার কাপড় দিয়ে রাখছি, মানে ভিতরে যেগুলো কাপড় আমি পরি না, নাইটি, অনেক পুরনো পুরনো জিনিস, সেগুলো আমি এই ট্রলি ব্যাগের মধ্যে রেখে থাকি। তো এই দিকটা পরিষ্কার করব, আর ভাবছিলাম যে পুরো ঘরটা হয়তো রং করলে বেশি সুন্দর লাগতো, কিন্তু করা হয়নি এটাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুভ সন্ধ্যা এই জন্য বললে হাত ঘন্টার মধ্যে সন্ধ্যা দিতে হবে, তাই শুভ সন্ধ্যাটাই একবারে বলে দিলাম। তো স্নান সকালে তো আমি করেছিলাম, আর এইমাত্র আবারও স্নান করলাম শ্যাম্পু টেম্পু করে। রাত্রিবেলা একটা বিয়ে আছে, তো তো ওই জন্য মাথাটা চিপচিপ হয়ে গেছিলো, শ্যাম্পু টেম্পু করে স্নান করে একটু শাড়ি পরে দিয়ে একটা শর্ট ভিডিও করছিলাম। আর বাইরে কাপড়গুলো আছে, চলো কাপড়গুলো নিয়ে আসি গিয়ে। এই যে মাম্মা মেয়েদিকে খেলাধুলা করছে আমার সোনাটা। তারপর আমার যে ননদ আছে সঙ্গীতা, ও আজকে চলে গেল, চলে যাবে বাড়ি। তো তারপরে ওই যে বেড়াতে আসলো, ওকে যারা নিতে আসছে, একজন আমাদের বাড়িতে বেড়াতে আসছে, তো চা করে নিলাম, ওকেও দিয়ে দিলাম, যে আসলো আমার থেকে ছোটোই হবে সম্পর্কে, তো চা দিয়ে দিলাম। আর ভিডিও করা হয়নি। চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট